এখন আমি আলোচনা করব গোলাম মোস্তফা এবং ইকবাল। তো এই দুজনের সম্পর্ক। এবং গোলাম মোস্তফা কি ইকবালকে ভালো করে বুঝেছিলেন? না, ভালো করে বুঝেননি। কারণ ইকবাল যে নিঃস্বের উপরে দাঁড়ানো, ইকবাল বলেছিলেন যে যাও সেই পড়ো, নিঃস্বে পড়ো, সেই আজরের আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি। তাহলে গোলাম মোস্তফা আসলে কার উপরে দাঁড়ানো? গোলাম মোস্তফা যেমন একাধারে তিনি হালির অনুবাদ করেছেন, নাম কি বলে, মুসাদ্দাসে হালি, বা যেটাকে বলে যে ইসলামের জোয়ার ভাটা, সেটাকে তিনি অনুবাদ করেছেন। আবার আরেক দিকে তিনি এই ইকবালের বেশ কিছু কবিতা অনুবাদ করেছেন, এবং পাকিস্তানের জাতীয় সঙ্গীতও এই গোলাম মোস্তফা লিখেছিলেন। তাহলে গোলাম মোস্তফার পরে ইসের সম্পর্কটা অতটা ভালো, মানে ইকবালকে বুঝতে গেলে ওয়েস্টার্ন দর্শনটা খুব ভালো করে বুঝতে হবে, যেটা গোলাম মোস্তফার বোঝা ছিল না। তো এইখানে একটা সমস্যা হলো গিয়া যে গোলাম মোস্তফা 1924 সালে লিখলেন রক্তরাগ, আর 1922 সালে লিখলেন ইকবাল, নজরুল লিখলেন বিদ্রোহী। তো বিদ্রোহীর অপোজিট তিনি লিখেছিলেন নিয়ন্ত্রিত। তো কাজেই নিয়মকানুনকে তিনি খুবই ভালোবেসেছেন, কিন্তু তিনি একটা কবিতা লিখে ফেলেছিলেন, যেটাতে তিনি বলছিলেন যে আল্লাহ দুইটা জিনিসকে করেছেন, দুই সিজদাকে তিনি হালাল করেছেন, আর বাকি সব সিজদা হারাম। আল্লাহকে সিজদা, আর এক খলিফাকে সিজদা। তো খলিফাকে তো সিজদা করা, এটা তো ইসলামে একেবারে নিষিদ্ধ। ঠিক আছে, ইসলাম এসেছেই খলিফাকে জবাবদিহি করার জন্য। খলিফার কিন্তু ইসলামের দেখা যাচ্ছে যে প্রথম 3 খলিফা খুন হয়ে যান। আবু বকর নর্মালি মারা যান, কিন্তু পরবর্তীতে উসমান, হজরত উমর এবং হজরত আলী এনারা খুন হয়ে যান। ফলে তিনি একটা জিনিস আবিষ্কার করেছেন, যেটা মানে শিরকের পর্যায়ে চলে যায়। খলিফাকে সিজদা করার বিষয় কিন্তু ইসলামে নাই। ঠিক আছে, এটা ইকবালের শিক্ষার বিরুদ্ধে, ইসলামের শিক্ষার বিরুদ্ধে গোলাম মোস্তফার এই ইয়াদটা। তাহলে এটা তিনি কোথায় পেলেন? এই জিনিসটা পেয়েছেন তিনি রবীন্দ্রনাথের কাছে। রবীন্দ্রনাথে দেখা যায় যে মানুষেরই পূজা, মানুষেরই অপমান, এইটা নজরুল যেভাবে বুঝেছিলেন, কিন্তু ইকবাল যেভাবে বুঝেছিলেন সেইভাবে কিন্তু গোলাম মোস্তফা বুঝেন নাই। তার ফলাফলটা হয়েছে যে বাংলাদেশে এই ফ্যাসিবাদ। তো বাংলাদেশে ফ্যাসিবাদ কিন্তু ইকবালের হাত ছিল না, এর পিছনে গোলাম মোস্তফার হাত ছিল না, গোলাম মোস্তফার হাত ছিল। তো কাজে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে গোলাম মোস্তফা বাংলাদেশের এই ফ্যাসিবাদটাকে বুঝতে গেলে রবীন্দ্রনাথকে বুঝতে হবে। গোলাম মোস্তফা মানে এই দেখা যাচ্ছে যে খুন শব্দটা নিয়ে রবীন্দ্রনাথের সাথে নজরুল লেগে গিয়েছিল। তো রবীন্দ্রনাথের সাথে নজরুল যখন লেগে গেছে, তখন খুন শব্দটাকে কিন্তু মানে তিনি বলছিলেন খুন শব্দটা মানে এখানে মার্ডার হিসেবে ব্যবহার হয়, কাজেই এই রক্ত হিসেবে খুন ব্যবহার করা যাবে না। কে বলেছিলেন? এই রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথ নিজেও অনেক অপ্রচলিত সংস্কৃত শব্দ নিজে নিয়ে এসেছিলেন, বঙ্কিম নিয়ে আসছিলেন। কাজেই সংস্কৃত থেকে যদি কোনো শব্দ নিয়ে আসে সেটা জায়েজ, আর এই ফার্সি থেকে বা আরবি থেকে বা উর্দু থেকে কোনো শব্দ নিয়ে আসলে সেইটাতে তিনি